তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করতো কখনো। নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খায় বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা, তো এই আয়োডিন বেশি আছে। তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কি তা আমি না হইলে আমি আওয়াজ শুনছি কি তা কারবার দেখছেন? আমি না, আবার আমারে হোনাইয়া কথা কথা কইেন না, নমুনাটা কি চাইতেছে টের পাইতেছেন না? এটা আরেক রে সাফা দেওয়া বইলা দাফনা মাফনা আলগা করে লাগাম দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এ করছি, সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে দূরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইখিয়া কইছে হুজুর তো হলে কি নফলটি ফাও গেল? এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হবে, এটা তো কইবে না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাভ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব ওই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইটখোল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে, ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে তখন গড়টা আছে মানুষটি নাই, ঘরটা আছে মানুষটি, আহারে দুঃখ রে। তো হইলে যেই কথা কইতাম লইস্তা, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গমের বস্তা লইয়া পড়ে যায়, টেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায়, বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন, জরুরি কোনো কথা নাকি? হয় ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে, কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবে না, মনি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় 8 দিন নাই। এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে কেটে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন মাহফিলটা। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তারা কে কয় যে তো মাইকম্যান কে? তো তুমি কি করতেছ এখন বইয়া বইয়া? তো বলো, হ্যাঁ শীষ মারে কে রে? তা ফাঁকা গুড়াও, এত কষ্ট করে মাইসে আছে বাট আওয়াজ শুনতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, এই এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়ানতে বুঝ করে আনো না সিল, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ তারা হ্যাঁ শুনে না তো মাইকা চুট তুই কইছি আপনার পক্ষে কইছি। হ্যাঁ মারহাবা কয় না রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয়, খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এটা কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা আমাদের কথা বলছি। মুসলমান মন দিয়ে শুনো, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই